ক্রিকেট জগতের এক অন্যতম সিতারা বিনোদ কাম্বলি। বিনোদ কাম্বলি ছিল শচীনের বন্ধু। তারা দুজন একসঙ্গে একত্রে ক্রিকেট ম্যাচ খেলত। এদের দুজনার গুরুদেব একই ছিল। এরা দুজন মধ্যে প্রথমে শচীন টেন্ডুলকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে, তারপরে বিনোদ কাম্বলে আসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। প্রথমে তার পারফরমেন্স খুব একটা ভালো না থাকলেও ধীরে ধীরে তার পারফরমেন্স শচীনের থেকেও ভালো হতে দেখা যায়। এক সময় বিনোদ কাম্বলিকে শচীনের থেকেও বেস্ট খেলোয়াড় বলে মনে করা হয়। তবে তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, কখনো তারা শত্রুর চোখে দুজনকে দেখত না। তারা একদমই গলা ধরা বন্ধু ছিল। যখন বিনোদ কাম্বলে মাঠে রান পেতে শুরু করলো, তারপরেই শুরু হলো তার বিভিন্ন রকম অ্যাড। সেই অ্যাডে থেকে প্রচুর পয়সা সে পেয়েছিল এবং ক্রিকেট খেলা থেকেও সে প্রচুর পয়সা ইনকাম করেছিল। তারপরে সে ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়ায় চলে যায়। সেখানে বিভিন্ন রকম মদ, বিভিন্ন রকম পার্টি এবং নারীরাও সেখানে থাকতো। এইসবের মধ্যে সে পড়ে ধীরে ধীরে তার শরীরের অবনতি হতে দেখা যায়। তবুও তিনি থামেননি। তবুও তিনি দিনের পর দিন এই মদকে আসক্ত হয়ে নিজের জীবনের এখন কঠিন সময়ে পৌঁছে গিয়েছে। এক সময় তিনি বিবাহ করেছিলেন, কিন্তু এখন বলতে পারবো না যে তার ওয়াইফ তার সঙ্গে আছে কি না। ক্রিকেট খেলার সময় তিনি বিভিন্ন রকম প্রাইজও পেয়েছিলেন। একবার ইডেন গার্ডেনে বিশ্বকাপ ফাইনাল জেতাতে পারেননি তিনি। লাস্ট মুহূর্তে তিনি হেরে কাঁদতে কাঁদতে ফিরে এসেছিলেন। তিনি অপরাজিত ছিলেন। সেই দিনে কথা তিনি এখনও ভুলতে পারেননি। তবে সেই জ্বালায় না অন্য কোনো কারণে তিনি এই পথে চলে গেলেন, সেটা তিনি একমাত্র জানেন। এই গ্ল্যামার দুনিয়াতে যাওয়ার পরের থেকেই ধীরে ধীরে তার অর্থ ইনকাম সমস্ত ধীরে ধীরে বন্ধ হতে থাকে এবং তার অর্থ গ্ল্যামার দুনিয়াতে তার যেতে থাকে, যার ফলে ধীরে ধীরে অর্থর পরিমাণ অনেক কমতে শুরু করে। এখন তার কাছে বেঁচে থাকার মতো পয়সাটুকু তার কাছে নেই। এখন সে চলতে ফিরতে পারে না, কোনো ক্রমে ঠিকমতো উঠেও দাঁড়াতে পারে না। তবে তার সহযোগিতা করার জন্য কপিল দেব এগিয়ে এসেছেন এবং এর সাথে সাথে সুনীল গাভাস্করও এগিয়ে এসেছেন বিনোদ কাম্বলির জন্য। তাকে সর্বতোভাবে সাহায্য করবেন এবং তার ট্রিটমেন্টেরও জন্যে সব কিছু সাহায্য করতে রাজি এই